কোষে দেখি 16.2 পেজ 175 ক্লাস 6 অধ্যায় 16 নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা। তার আগে একের দাগের অঙ্কগুলো করার আগে কিছু সূত্র সম্বন্ধে আইডিয়া দিই। ধরো প্লাস যোগ প্লাস আছে, কি করতে হয় আর চিহ্ন কি হয়? করতে হয় প্লাস, চিহ্ন হয় প্লাস। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। অঙ্ক আছে ধরো +5 যোগ +10, তার উত্তর কি হবে? কি করতে হয়? 5 আর 10 যোগ করলে কত হয়? 15, আর চিহ্ন হয় প্লাস। তাহলে +15 লিখে দিলাম। নেক্সট অঙ্ক হচ্ছে প্লাস যোগ মাইনাস, কি করতে হয়? মাইনাস, চিহ্ন হয় যার চিহ্ন বড়। এর মানে কি বোঝাচ্ছি আমি সহজ ভাষায়। ধরো অঙ্ক আছে +5 যোগ -7, তাহলে কি করতে হয়? বিয়োগ। তা 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2। চিহ্ন লিখেছি যার চিহ্ন বড়। 7 আর 5 এর মধ্যে সংখ্যা কে বড়? 7 বড়। তার সাথে চিহ্ন কি? মাইনাস, তার জন্য -2 হবে। আর একটা বোঝা যাক। ধরো +15 যোগ -7, প্লাস মাইনাসে কি করতে হয়? মাইনাস। তা 15 থেকে 7 বিয়োগ করলে 8। 15 আর 7 এর মধ্যে কে বড়? 15 বড়। 15 বড়। 15 চিহ্ন কি? +8 হবে। বোঝা গেছে? নেক্সট 3 নম্বর নিয়ম হচ্ছে মাইনাস যোগ প্লাস, চিহ্ন হয় মাইনাস। কি করতে হয়? মাইনাস, আর চিহ্ন হয় যার চিহ্ন বড়। এটা বোঝা যাক। ধরো -5 যোগ +15 আছে, তাহলে বলো 15 থেকে 5 মাইনাস প্লাসে কি করতে হয়? বিয়োগ। তার 15 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 10। চিহ্ন কি লিখেছি? যার চিহ্ন বড়, বড় চিহ্ন। 15 আর 5 এর মধ্যে কে বড়? 15। তো 15 চিহ্ন কি? প্লাস, তাই +10 হবে। আর একটা ভাবা যাক। ধরো অঙ্ক আছে -15 যোগ +10, তাহলে মাইনাস প্লাসে কি করতে হয়? মাইনাস করতে হয়। কত হয়? 15 থেকে 10 বিয়োগ করলে 5। চিহ্ন কার হয় বলেছিলাম? যার চিহ্ন বড়। 15 আর 10 এর মধ্যে কে বড়? 15, তার চিহ্ন কি? মাইনাস, তাহলে উত্তর কত হলো? -5। বোঝা গেছে? নেক্সট অঙ্ক আছে ধরো মাইনাস যোগ মাইনাস, করতে হয় প্লাস, চিহ্ন হয় মাইনাস। উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরো আছে -3 যোগ -5, কি করতে হয়? লিখেছি প্লাস। 5 আর 3 যোগ করলে কত হয়? 8। চিহ্ন কি লিখেছি? -8 হবে। আর একটা বোঝা যাক। ধরো -5 যোগ -10, মাইনাস মানে কি করতে হয়? প্লাস। 10 আর 5 যোগ করলে কত হয়? 15। চিহ্ন কি হয়? মাইনাস। হয়ে গেল অ্যান্সার শেষ। তাহলে এবার কনক্লুশন যদি আমি টানি, এই 4টে সূত্র মুখস্থ করতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। তাহলে 4টে সূত্রের মধ্যে দেখো, যদি সমচিহ্ন থাকে, এই যে সমচিহ্ন আছে, সমচিহ্ন থাকলে সবসময় কি করতে হয়? প্লাস করতে হয়। আর চিহ্ন, যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। সহজ কথা মনে রাখার নিয়ম। আর 2 নম্বর আর 3 নম্বর দেখো, বিপরীত চিহ্ন থাকলে পারে কি করতে হয়? বিয়োগ। আর চিহ্ন কি হয়? যার চিহ্ন বড় হয়। ক্লিয়ার? কিন্তু একের দাগের অঙ্কগুলো যেগুলো বলেছে যে বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে বলেছে, তো আমি কেমন করে করবো? ধরো আছে +14 বিয়োগ -16 আছে, অঙ্ক এটা আছে, বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করতে বলেছে। তাহলে তুমি পরের লাইনে কি করবে? প্রথমে +14 লিখবে, তারপরে এখানে যে বিয়োগ আছে সেখানে যোগ চিহ্ন দেবে। যোগ চিহ্ন দিলাম। যোগ চিহ্ন দেওয়ার পরে তারপরে কি লিখতে হবে? -16 এর বিপরীত সংখ্যা। অঙ্ক যেহেতু একেরটা কি বলেছে? একেরগুলো বলেছে বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে সরল বিয়োগ করি, তার জন্য তোমাকে এইভাবেই করতে হবে।
তাহলে এবার জানো তোমরা আগের পৃষ্ঠায় পড়েছিলে -16 বিপরীত আগে যা ছিল তাই লিখে দিলাম, +14, তারপর প্লাস আছে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে প্রথম কি বললাম, এখানে মাইনাস থাকার সময় কি করবে, প্লাস লিখবে, আর এখানে যে সংখ্যা থাকবে সেটা লিখে তার বিপরীত সংখ্যা লিখে দেবে। তাহলে এখানে +14, এখানে বলো -16 বিপরীত সংখ্যা কি হয়, +16 লিখে দিলাম। এবার তুমি একটু আগে শিখলে দুটো সমচিহ্ন থাকলে কি করতে হয়, যোগ। দুটো সমচিহ্ন থাকলে সবসময় যোগ করতে হয়। তা 14 আর 16 যোগ করলে 30 হয়। এবং এরপরে শিখালাম চিহ্ন কি হয়, যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়, +30 হয়ে গেল। বোঝা গেছে? আর একটা অঙ্ক করা যাক। ধরো অঙ্ক আছে -3 বা -13 বিয়োগ +6 এরকম আছে। তাহলে কি পরের লাইনে কি লিখবো বলো? প্রথমে -13 লিখবো, তারপরে কি শিখালাম, এখানে মাইনাস থাকলে প্লাস লিখবো, তারপর কি লিখতে বলেছিলাম, +6 এর বিপরীত সংখ্যা। এটা লিখতে বলে যা থাকবে সেটাই লিখবো, তার বিপরীত সংখ্যা লিখবো, +6 এর বিপরীত সংখ্যা লেখা হয়ে গেছে। তারপর কত লিখবো বলো, -13 প্লাস -6 লেখা হয়ে গেছে। এবার তুমি একটু আগে শিখলে দুটো সমচিহ্ন থাকলে কি করতে হয়, যোগ। 13 আর 6 যোগ করলে কত হয়, 19। এই চিহ্ন কি লিখেছিলাম, যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে, তো -19 অ্যান্সার। আমি আর একটা করাই, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো অঙ্ক আছে -12 বিয়োগ +7 থাকতে পারে, বা -7 আছে, -7 আছে। তাহলে পরের লাইনে কি লিখে প্রথমে বলো, -12 প্লাস -7 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা লিখে দিলাম। এবার দেখো -12 প্লাস +7 লিখে দিলাম। জানো তোমরা দুটো বিপরীত সংখ্যার চিহ্ন থাকলে কি করতে হয়, -12 থেকে 7 বিয়োগ করলে 5 হয়। আর চিহ্ন কি বলেছিলাম, যার চিহ্ন বড়। 12 আর 7 এর মধ্যে কে বড়, 12। তার চিহ্ন কি আছে, মাইনাস। এর উত্তর কি হলো, -5। বুঝতে পেরেছি? তাহলে নিশ্চয়ই তাহলে একের অঙ্কগুলো সবকটা পারবে করতে। তাহলে একের অঙ্কগুলো এবার নিজে নিজে করবে।